মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অ্যাকচুয়ালি কালকে থেকে তো অফিস জয়েন করছি, তো আজকে কয়েকটা অনলাইন মিটিং লাইনড আপ আছে। মানে কাল অফিস জয়েন করতে হবে মানেটা কি? কেন? আরে তুমি তো জানো মা, আমার তো এই কটা দিনই ছুটি। অর্জুন, কাল তোর আর কঙ্কার সমুদ্রের বাড়িতে জোরে নেমন্তন্ন। আমি সুনেত্রার দিকে কথা দিয়েছি, আমি জানি না, তুমি অফিসে কথা বলে ওটা ম্যানেজ করো। নিমন্ত্রণ সমুদ্রদের বাড়ি? আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে ফিরি, তারপর সন্ধেবেলা না হয় আমরা চলে যাব। আরে না, সন্ধেবেলা গেলে হবে না। ওরা বলেছে যে সকাল থেকে সন্ধেবেলা তুই কঙ্কাকে নিয়ে ওখানে সময় দিবি। আমি জানি না, তুমি যে কোনো ম্যানেজ করো। মা বায়না করো না তো, এরকম ভাবে অফিস জয়েন করার কথা কালকে, সেটা কি পিছনে যায় নাকি? এতদিন তো ছুটিতে ছিলাম, আর কালকে থেকে যেহেতু জয়েন করছি আমার অলরেডি সেরকম ভাবে কাজ লাইনড আপ করা। আমি যেটা করতে পারি, আমি অফিস যাওয়ার সময় ওই কঙ্কাকে ড্রপ করে দিলাম, আর ফেরার সময় ওদের সাথে 1 ঘন্টা গল্পগুজব করে আমি কঙ্কাকে ফেরত নিয়ে চলে আসবো। সে ঠিক আছে অর্জুন, তবে তুমি কিন্তু ওদের সঙ্গে একটু প্লিজ কথা বলে নিও। আসলে ওনারাও তো ওনাদের মতন অ্যারেঞ্জমেন্টস করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি বলে নেব। নট ফেয়ার অর্জুন দা, বিয়ের একদিন পরে কি কেউ অফিস জয়েন করে নাকি? আমরা সবাই মিলে কত মজা করব প্ল্যান করলাম। অর্জুন দা একদিন ছুটি নাও না প্লিজ। সেটা আমি নিতেই পারি, কিন্তু তারপরে আমার অফিস বোধহয় আমাকে বরাবরের জন্য ছুটি দিয়ে দেবে। তখন একটা চাকরি জোগাড় করে দেবে তো তুমি। ভালো লাগে না, তুমি না খুব খারাপ অর্জুন দা। জানি তো, বিয়েটা না হলে যে আমি কতটা খারাপ জানতেই পারতাম। তবে বাবা, তুমি তোমার মিটিং সেরে এসো, আমাদের নিয়মের জন্য যেন তোমার কোনো কাজের ক্ষতি না হয়। একেবারে, আমি নিশ্চয়ই যাব। এবার তোরে যাই, বাড়িতে অনেক কাজ আছে। আয় দাদা, বলছিলাম যে অর্জুনের ছোটকাকে একটু খবর দিই যে আপনারা চলে যাচ্ছেন। হ্যাঁ যা যা, খবর দে খবর। তো ব্যস্ত করে কাজ কি? আমার তো বলাই আছে, অনুমতি নেওয়াও আছে, পরে নয় ফোনে কথা বলে নেবো। চলি। নমস্কার। আয়। আসছি। মা, এক্ষুনি ওদেরকে নিমন্ত্রণ করার কি দরকার ছিল বলো তোমার? সবে বিয়ে হয়েছে ওদের, কোথাও ওরা একটু নিজেদের মধ্যে টাইম কাটাবে, তা না ওদেরকে ডেকে বিরক্ত করা। উমা, আমি ওকে ডেকে বিরক্ত করছি? ওরা এখানে এসে নিজেদের মতন সময় কাটাতে পারবে না? কি যে মাথা মুন্ডু বলিস না, তার ঠিক নেই। না, আর কদিন পরে ডাকতে, সবে বিয়ে হয়েছে, বিয়ের একটা ধকল গেছে, আর এমনিতেই তো ওরা একে অপরকে চিনত না। এখন আস্তে আস্তে ওরা নিজেদেরকে চিনছে, জানছে, এখন তো ব্যস্ত থাকবে না। বিয়ের পরই তো লোকে নেমন্তন্ন করে, এটাই তো চল। নতুন বিয়ে হলে জোরেই ডেকে খাওয়াতে হয়, বুঝলি? নতুন বড় বউকে জোরে কি বিয়ে পুরনো হয়ে গেলে ডাকবো? আচ্ছা বেশ, সে নয় ডাকলে, কিন্তু ওদেরকে এই বাড়িতে ডেকে তুমি বসাবে কোথায় সেটা ভেবেছো? আর কি খাওয়াবে ওদেরকে? আর এসব কি কথা বলছিস সমু তুই? ওদের কোথায় বসাবো, কোথায় খাওয়াবো? আচ্ছা ওরা কি আমাদের পর? আর অর্জুন তো কতবার কলেজ থেকে আমার হাতের বিউলির ডাল আর পোস্তর বড়া খেতে আসতো, আর কি বলতো আমার নাকি 5 স্টার হোটেলে শেফের চাকরি পাকা। আর কঙ্কা, ও তো 2-1 বার এসছে আমাদের বাড়িতে, ও তো ভারী ভালো মেয়ে। কিচ্ছু হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে সমু, তুই একদম চিন্তা করিস না। কঙ্কাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি এই জন্যই চাই ওরা যাতে না আসে। ওরা এলে তুমি কিছু না কিছু একটা কথা তুলবে। মামনি, তুমি না কিরম একটা, সত্যি তোমার যে ওদেরকে কি জন্য ডাকার দরকার ছিল আমি বুঝলাম না। তোমাকে সেদিন কি বললাম? হ্যাঁ, বিয়ের দিন কঙ্কাবতী আমাদের দেখে না চেনার ভান করছিল, পুরো অপমান করছিল আমাদের। কি করছিল না বলো? আর বউ ভাতের দিনও তো দেখলে কিরকম হাই হ্যালো করে অন্যদের সঙ্গে কথা বলতে লেগে গেল, পাত্তা
পাত্তাই দিল না তোমার। না না, আচ্ছা বিয়ের দিন কি বলিস না তুই? বিয়ের দিন সবাই ওর সঙ্গে আলাপ করছে, নতুন চেনা জানা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলবে না আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? এটা কখনো হয়? তো আমার তো মনে হয় ওই ব্যবহারটাই ওকে ফিরিয়ে দেওয়া উচিত। না না, ছি, একদম নয়। ওরা খুব ভালো, মেয়েটা খুবই ভালো। আর অর্জুনকে তো আমরা এতদিন ধরে চিনি। সমু, এই সমস্ত কোনো অসুবিধা হবে না। দেখ, আমি এই সব কথা কিচ্ছু তুলবো না, বিশ্বাস কর। মা, তুমি আমি কি করে বোঝাই বলো তো? আমি জানি কঙ্কা আমার সামনে এলি। এই সমু, বলছি যে মেয়েটাকে ওরা নাচ, তারপর লেখাপড়া এগুলো করতে দেবে বিয়ের পরে? জানি না, তো আমার মনে হয় না সব করতে দেবে। আরে, মেয়েটা এত সুন্দর নাচতে পারে আর ওকে ছাড়িয়ে দেবে? তুমি আবার ওর নাচ কবে দেখলে মামনি? না না, আমি দেখিনি, সোম তো বলছিল। আর আমি জানি তো অর্জুনদের বাড়িতে এসব পছন্দ করে না। মেয়েটার খুব কষ্ট হবে। তাতে আর আমরা কি করতে পারি বলো? যাই হোক, আমি কালকে ভোরে বেরোবো, বুঝলে? হ্যাঁ, এই সর। কাল ভোরে কোথায়? হ্যাঁ, কাল আমাকে পূর্ব বর্ধমান যেতে হবে। না 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 না, কালকে কোথাও যাওয়া হবে না। কালকে বাড়িতেই থাকতে হবে। কালকে অর্জুনরা আসবে, ওদের খাতির যত্ন করতে হবে। আমি একা একা তো সব পারবো না, তোমাকে থাকতে হবে। মা, আবার কি? কালকে কোথাও যাওয়া হবে না, ব্যাস, আমি তো বলে দিলাম। মা, তুমি তো আমার কাজের অবস্থা জানো। আমি বাড়িতে বসে থাকলে চলবে না, আমি আর কোনো কথাই শুনবো না, ব্যাস। কাল তুমি বাড়িতেই থাকবে। এই চল তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।